আজকে আমরা 24 ঘন্টা রেলওয়ে স্টেশনে কাটাবো, মানে আজ সকাল 7টা থেকে কাল সকাল 7টা অবধি পুরোটা সময় আমরা স্টেশনে কাটাবো। কিন্তু আমরা ভাবতেও পারিনি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে আমরা রাতের ঝড়ের মুখে পড়ব। তারপর আমাদের সাথে যা হলো সেটা পরে বলছি, তার আগে এখন 7টা বেজে গেছে আর আজকে চ্যালেঞ্জটা শুরু হবে এক কাপ চা দিয়ে। চলো খাওয়া যাক। প্রচন্ড গরম। তবে চা খেতে খেতে তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমরা আজকে থাকবো কাস্টমার স্টেশনে। আর এই কাস্টমার স্টেশনে থাকার জন্য আমাদের প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে, যার একটা প্রাইস 10 টাকা করে। তো গাইস এখন বাজে 9টা আর এখন আমাদের করতে হবে ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্ট করার জন্য আমি চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে, তবে আমি কিন্তু এই দোকান থেকে খাবার কিনেছি। আমি নিয়েছি 3টে পরোটা, যার দাম নিয়েছে আমার থেকে 20 টাকা। চলো খাওয়া যাক আমাদের সকালে ব্রেকফাস্ট। সকালের খাবার খেতে খেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ঘড়িকারের সাথে পাল্লা দিয়ে মানুষের জীবন এগিয়ে চলেছে অনবরত। স্টেশন ও ট্রেন প্রায় সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিছুক্ষণ যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি তাহলে দেখতে পাবো মানুষের কত গল্পের সাক্ষী এই স্টেশন। ট্রেনের অপেক্ষায় প্রত্যেকে থাকলেও গল্প কিন্তু প্রত্যেকেরই আলাদা। কেউ রয়েছে তাদের সহযাত্রীর সাথে গল্পে মাসগুলো হয়ে, কেউ বা রুটি রোজগারের জন্য দৌড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তপ্ত দুপুর স্টেশন আর আমি আজ যেন একই বৃত্তে আবদ্ধ। বিরাট রোদ্দুর আমরা সহ্য করতে পারছি না। আর এই গরমে না স্নান করতে পারবো না জামা চেঞ্জ করতে পারবো, কিচ্ছু আনিনি আমরা। ভাই চ্যালেঞ্জ বহুত হার্ড হয়ে গেছে। ভেবেছিলাম অনেক ইজি হবে, বিশেষ করে এত গরম আর সহ্য করতে পারছি না, তাই ভাবলাম চলো লস্যি খাওয়া যায়। তবে লস্যি খেতে গিয়ে হয়েছে আরেক ঝামেলা, কারণ কাকু লস্যি তো বানিয়ে দিল কিন্তু লস্যিতে চিনি দিতে ভুলে গেছিল। তারপর কাকুকে ব্যাপারটা বলতে কাকু আবার উপর দিয়ে চিনি দিয়ে দিল, আর কি এইভাবেই লস্যিটা খেতে হলো। লস্যি খেয়ে শরীর তো কোনো রকম ঠান্ডা করা গেল। এখন প্রবলেমটা হচ্ছে এতটা সময় পার করা যায় কি করে। কিছুক্ষণ বসে, কিছুটা সময় ফোন ঘেটে আর কিছুটা হাঁটার পর জল তেষ্টা পেয়ে গেল। গাইস কিছু কিনছি আর না কিনছি, আমরা কিছুক্ষণ পর জলটা ঠিকই কিনছি, কারণ যা গরম পড়েছে জল না খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে এই জলের বোতলের জল শেষ হয়ে গেলে এটা আমাদের ফুটবল হয়ে যায়। ভাই আর আমি এটাকে দিয়ে ফুটবল খেতে শুরু করে দিই। কিছুক্ষণ পর আমাদের টোটনের জুতো ফুটবল হয়ে গেছে। Asistencia da Xavi més cap a la dreta per a Messi, Messi, immens Messi, encara 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 Messi, gol, 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 gol. এসব করে মজার সাথে সাথে টাইমও পাস হয়ে যাচ্ছে আমাদের। বাট মজার সাথে সাথে সাজাও আছে, কারণ ফুটবল খেলে আমরা সবাই হাঁপিয়ে গেছি, শরীরও ঘামে জর্জরিত হয়ে গেছে। তাই ভাবলাম চলো চোখ মুখে একটু জল দিয়ে আসি, কিন্তু কে জানতো চোখ মুখে জল দিতে গিয়ে এটা হয়ে যাবে আমার সাথে। তাও এই কষ্টকে সাইডে রেখে কোনো রকমের চোখ মুখে জল দিয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম। এখন বাজে 2:30 আর এখন যাবো আমরা দুপুরের খাবার খেতে। সত্যি বলতে কাঁচরাপাড়া স্টেশনে দুপুরের খাবার মতো অনেক কিছুই আছে, তবে আমরা কিন্তু বেছে নিয়েছি কাঁচরাপাড়া স্টেশনের সবচেয়ে ফেমাস সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান থেকে মশলা ধোসা, যেটা অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে চলে আসে। এটার দাম কিন্তু বেশি না, মাত্র 45 টাকা, আর খেতে অসাধারণ। আসলে সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে আমার ধোসা আর দই বড়া এই দুটো খাবারই সবচেয়ে বেশি ভালো লাগে। খাবার শেষ করে পেট তো ভরে গেছে, তবে একটু ঘুমও পাচ্ছে। আর এই কথাই আছে না, খেতে পেলে শুতে চায়, আমারও হয়েছে ওই দশা। তাই ভাবলাম চলো একটা ফাঁকা জায়গা থেকে ঘুমানো যাক। আর আমার শরীর এতই ক্লান্ত ছিল যে এক ঘুমে একেবারে সন্ধ্যের আগে উঠেছি। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা। বিশ্বাস করো এত গরম লাগছিল দুপুরবেলা, মানে এখন একটু গরমটা কমেছে, বাট তাও প্রচন্ড গরম লাগছে। তো গাইস ফাইনালি আমাদের 12 ঘন্টা কমপ্লিট হয়েছে, অফিসিয়ালি 12 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7টা, আমরা সকাল 7টার সময় আমাদের চ্যালেঞ্জ শুরু করেছিলাম। 12 ঘন্টা কমপ্লিট করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখনো আমাদের আরো 12 ঘন্টা কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের 24 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। তবে আজকে আমার সবচেয়ে বড় শত্রু হলো সময়, কারণ কি কিছুতেই আমি তাড়াতাড়ি সময় কাটানোর মতো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা সকাল দিয়ে এখানে আছি আর ও বাড়িতে গেছে খাবার খেতে, একটু ঘুমাতে। ও সকালে আমাদের বলেছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো, আমি 3টার মধ্যে চলে আসবো, 1টার সময় বেরিয়েছে। আর এখন বাজে রাত 8টা, আর এখন এসেছে। সারাদিনই এত উত্তপ্ত রোদ্দুর দিয়ে রাতের দিকে হঠাৎই আকাশ মেঘে ছেয়ে গেল, প্রকৃতিও যেন আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা ভাই হওয়ার বাকি ছিল আজকে, তাই প্রকাশ করতে পারবো না, এত আনন্দ হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিল, আর এই বৃষ্টি যে কখন ঝড়ে রূপান্তরিত হয়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। আর অন্যদিকে স্টেশনে ট্রেনের পর ট্রেন ঢুকে যাচ্ছে, যার ফলস্বরূপ স্টেশনে ভিড় বাড়ছে। আর ঝড়ো হওয়ার কারণে কেউই নিজেকে ভেজার হাত থেকে রক্ষা করতে পারেনি, যদিও তাদের মধ্যে কিছুজন স্বইচ্ছায় ভিজেছে, কিছুজন বাধ্য হয়ে। এখন প্রবলেমটা হচ্ছে বৃষ্টি থামবে কখন, এইসবই ভাবছিলাম। হঠাৎই দেখি এই কাকা বস্তা চাপা দিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। অবশেষে রাত 10টারও কিছু পর বৃষ্টি থামলো। ওইদিকে কৌশিক আবার আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। চলে এবার একটা ভালো বসার জায়গা খুঁজে খাবার খাওয়া যাক, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তো গাইস এখন আমরা খাবার খাবো। এই দেখো কৌশিক আমাদের জন্য চাউমিন কিনে নিয়ে এসেছে, আর সত্যি বলছি চাউমিনটা খেতে জাস্ট অসাধারণ ছিল। গাইস আমি কিন্তু একা খাচ্ছি না, খাবার হয়ে এই দেখো কৌশিক খাচ্ছে। এখন 10:42 বাজে আর এখনই পুরো স্টেশন ফাঁকা হয়ে গেছে। চলো এবার একটা ভালো একটা স্পট দেখবো আর সেখানে গিয়ে শোয়ার চেষ্টা করবো।
লিটারালি গাইস এত এত ঘুম পাচ্ছে আমার, এত টায়ার্ড হয়ে গেছি আজকে আমি আর পাচ্ছি না। তো ভাবলাম চলো এখানে শুয়ে পড়ি, জায়গাটা ফাঁকা আছে। শুধুমাত্র আমার একার অবস্থা খারাপ না, সবার অবস্থা খারাপ। দেখো ওদের অবস্থাগুলো দেখো। এখন ঘুমাবো, কখন উঠবো জানি না। এখন বাজে 11:30 আর এখন আমি চেষ্টা করবো ঘুমানোর। আশা করি রাতে আর বৃষ্টি নামবে না। তো চলো একবারে ঘুম থেকে উঠে তারপর তোমার সাথে কথা হচ্ছে। কিছুক্ষণ পর কৌশিক বাড়ি চলে যায়। ভাই আর আমি ফাঁকা স্টেশনে ঘুমিয়ে পড়ি। তবে মশার উৎপাতের কারণে অনেকবারই আমাকে শোয়ার জায়গা চেঞ্জ করতে হয়েছে। আমার যাও ঘুম হয়েছে, ভাইয়ের তো একদমই ঘুম হয়নি। ও শুধু ফাঁকা স্টেশনের ফুটেজ নিচ্ছিল। তো গাইস কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি আমার, ঠিক আছে। এত প্রথম কথা লিগে ঘর থেকে বাইরে, কিন্তু একটা জিনিস, হাওয়াটা ঠিকঠাক দিয়েছিল। এদিকে ভাই এখানে শুয়েছিল, মাঝে দেখলাম ভাই উঠে কোথায় চলে গেছে। এই দেখো আমার বালিশ। কি করছিস ভাই? কেমন লাগছে বল? ভালো লাগছে না, কখন বাড়ি যাবো সেটাই ভাবছি। লিটারালি 3:54 বাজে, পুরো স্টেশন ফাঁকা। পুরো ফাঁকা বলা যাবে না, কারণ স্টেশনে আমাদের মতো অনেকেই কাটায়। ওই যে ওখানে ভাই ওখানে বসে আছে, আমি জাস্ট তোমাদের টাইম দেখাতে অত দূর গেছিলাম। এখন স্টেশনে ধীরে ধীরে লোক আসছে, এদিকে ভাই আর আমি বসে আছি। মাঝে মাঝে শুচ্ছি, মাঝে মাঝে উঠছি, মাঝে মাঝে বসছি। শুধু একটাই অপেক্ষা, সকালটা কখন হবে। তো গাইজ আমরা আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম চলো তোমাদেরকে রাতের ভিউটা দেখাই, রাতে কেমন লাগে স্টেশন। 4টের কিছু পরেই স্টেশনের দোকানগুলো খুলতে শুরু করে দেয়। আর তার কিছুক্ষণ পরেই আমাদের ভোরের প্রথম ট্রেন চলে আসে। সত্যি বলতে বাকি সময়টুকু কাটাতেই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ কিছুই করার ছিল না আমার। আর যেহেতু স্টেশনের চায়ের দোকান খুলে গেছে, তাই ভাবলাম চলো একটু চা খাওয়া যাক। আর চাটা কিন্তু সত্যি দারুণ বানিয়েছিল দাদা। তো গাইজ এখন টাইম আমাদের ব্রাশ করার, চলো এবার ব্রাশ করি। আর জাস্ট 1 ঘন্টা, তারপর আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। আর দেখো ওইদিকে ওরা ফটোশুট শুরু করে দিয়েছে। তো আসার কথা কখন ছিল? আপনার ছবি তুলবো, এই যে বেশ ভালো উঠলো। बात है जी एक्टिंग की बादशाह कसम से बहुत अच्छी वीडियो बनाई है। তো গাইজ এখন বাজে 6:23 আর মাত্র 37 মিনিট বাকি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হতে। তো গাইজ 7টা বেজে গেছে আর আমাদের আজকের চ্যালেঞ্জ এখানে শেষ হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। ও ভাই, এইবার তোমাদেরকে একটা কথা বলি, আমি ইন্টারনেটে এরকম অনেক ভিডিও দেখেছি যারা কিন্তু 24 আওয়ার রেলওয়ে স্টেশনে চ্যালেঞ্জ করেছে, কিন্তু বিশেষ করে তাদের পুরোপুরি কেউই কমপ্লিট করতে পারেনি। বাট আমরা কিন্তু 24 ঘন্টা, মানে পুরো 24 ঘন্টা দিন রাত্রি মিলিয়ে এই স্টেশনে কাটিয়েছি। সেটা তোমরা দেখতেই পেয়েছো। শুধু একটাই প্রবলেম হয়েছিল, রাতে ঠিক করে ঘুম হয়নি, ব্যাস এই একটা প্রবলেম ছিল, আর কিছুই না। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে ভিডিও কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।